Audio Jungle. চেক করার প্রচুর পলিসি আছে, বিভিন্ন ধরনের সার্টিফিকেশন কোর্স আছে। সার্টিফাইড যখন হয়ে যাবেন, একটা আপনি লেভেল 1 এরই সার্টিফাইড হন না, একদম বেসিক লেভেলের, তাহলেও সেটা সার্টিফাইড, আপনি নিজেকে জাজ করে দেখতে পাচ্ছেন যে আপনি একটা ইন্টারন্যাশনাল মার্কেটে টেস্ট দিলেন, এরপরে করেন। ঠিক আছে? তাহলে ম্যাম আগে মানে নিজে স্কিলড হয়ে দেন আসলে এন্টার করা উচিত। সেকেন্ড কথা হচ্ছে, অবশ্যই আমরা মার্কেট প্লেসে সবাই অ্যাকাউন্ট করে ফেলি। আমি মোটামুটি ধরেন ওয়েব ডেভেলপমেন্ট কাজ শিখলাম বা ইউআই ইউএক্স ডিজাইন শিখলাম, আমি কি করলাম যে একটা চট করে এসে অ্যাকাউন্ট ওপেন করে বসলাম। সবচেয়ে ফার্স্ট মনে রাখতে হবে কমিউনিকেশন স্কিল অনেক পাওয়ারফুল হতে হবে। কমিউনিকেশন স্কিল টেস্ট করারও সার্টিফিকেশন কোর্স আছে যে আপনি কতখানি কমিউনিকেটিভ। এমন অনেক অ্যাপস আছে যে আপনি বাসায় কার সাথে কথা বলবেন ইংলিশে, মানুষ খুঁজে পাচ্ছি না, কারোর সাথে কথা বলতে গেলে শাই ফিল করছি, ভুল হলে অপোজিট জন হাসবে, এই জন্য অনেকে কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে পারে না। আপনি যেটা করবেন, এরকম অনেক অ্যাপস আছে ইংলিশে, যে অ্যাপস গুলো আপনাকে রেগুলার বলতে শিখাবে এবং আপনার অ্যাকসেন্ট এবং বাকি জিনিসগুলো যে ঠিক হচ্ছে কিনা সেগুলো আমরা অনেক চেষ্টা করলেও আমেরিকান অ্যাকসেন্টকে যেতে আমাদের কষ্ট হয় বা ইউকে অ্যাকসেন্টে যেতে কষ্ট হয়, কিন্তু আপনি মোটামুটি ওদের অ্যাকসেন্টে, কারণ আমেরিকার ইউএসএ মার্কেট প্লেস বেশি, তো আমেরিকার ক্লায়েন্টের অ্যাকসেন্ট একটু অন্যরকম হয়, বুঝতে একটু কষ্ট হয়। আপনাকে দুইটা জিনিস অবশ্যই ডেভেলপ হতে হবে, লিসেনিং এবং অবশ্যই ইন্টারাকশন। যেমন আপনি যদি ইমেইলের মাধ্যমে ওকে বিড করেন, ইমেইলের মধ্যে তো অনেক কথাও চেক করতে পারবেন, অত বড় অনেক মানুষ বিড করে, ওগুলো চেক করে আপনার কাছে কাজ অনেক সময় নাও আসতে পারে, কিন্তু ওই জায়গাতে যদি আপনি ছোট্ট রেকর্ডেড ভিডিও একটা ক্লিপস পাঠাতে পারেন যে আমি এই কাজে এক্সপার্ট এবং আপনি যে কাজটা দিয়েছেন এই কাজটা আমি এভাবে এভাবে আপনাকে ডেলিভারি দিব, এই ছোট্ট কথাটুকু বলে 30 সেকেন্ডের একটা ভিডিও ক্লিপস পাঠালেন, ও কিন্তু অনেক বেশি ইমপ্রেসড হবে। সো ওটার জন্য কি লাগছে, আপনার কমিউনিকেশন স্কিল অনেক সুন্দর হতে হবে। সো আপনাকে এটা মনে রাখতে হবে যে প্রচুর লার্নিং ইংলিশ অ্যাপস আছে যেখানে আপনি ফ্রেন্ড পাবেন আপনার সাথে কথা বলা এবং আপনার লেভেলগুলো টেস্ট করতে পারবেন। সো অবশ্যই কমিউনিকেশন স্কিলের লেভেল টেস্ট এবং আপনি যে কোর স্কিলটা করেছেন সেটার লেভেল টেস্ট করে আপনি ফাইবারে অ্যাকাউন্ট করবেন বা কোনো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবেন। শুরুতেই অ্যাকাউন্ট করতে যে, এবং সবচেয়ে বড় কথা, অ্যাকাউন্ট করার আগে অবশ্যই অবশ্যই ফাইবার ইথিক্যাল বলে একটা পেজ আছে বা আপওয়ার্ক ইথিক্যাল বলে একটা পেজ আছে, এটাকে ভালো মতো পড়বে যে অ্যাকাউন্ট গুলা কেন ব্যান হয়ে যায়, কি কারণে ব্যান হয় এবং কি করলে আসলে এটা হবে না, সেই জিনিসগুলো জেনে ঢুকবে। ঠিক আছে? আর কোন ধরনের কোশ্চেন? হ্যালো ম্যাম, মানে ইজি কোন জি, কোন কাজ দিয়ে আমরা আসলে স্টার্ট করতে পারি মানে ফাইবার বা এর ক্ষেত্রে কি কি অপশন লাইফে মানে আসলে কখনো ইজি ওয়েব দিয়ে শুরু ডেভেলপমেন্ট বা করতে হয়। প্রোগ্রামিং প্রত্যেকটাই তো মানে অনেক মানে টাইম আপনি কিসে লাগবে আর কি। পড়ালেখা করেন আমাকে একটু যদি বলতেন? ম্যাম ম্যাথমেটিক্সে পড়াশোনা করি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আচ্ছা, আমি একটা মজার জিনিস বলি, দেখেন ভালো লাগে কিনা। আপনি যেহেতু ম্যাথমেটিক্সে পড়ালেখা করেনি, পরীক্ষা পড়ার জন্য হলেও পড়তে হয় ম্যাথমেটিক্স, তাই না? নিজের পছন্দে ভর্তি হয়েছেন? জি ম্যাম, জি নিজের পছন্দে মানে ম্যাথটা খুব করতে ভালো লাগে? ম্যাম, ভালো লাগে মোটামুটি ভালো। আচ্ছা, মোটামুটি যদি ভালো লাগে তাহলে আমরা চট করে আহ এটা আজকে একটা কাজ করবেন, আপনি একটা জিনিস সার্চ দিয়ে দেখবেন, সেটা হচ্ছে ফ্রিল্যান্স জব ইন ম্যাথমেটিক্স। আমি কি বলেছি? ফ্রিল্যান্স ম্যাথ ইন জব ম্যাথমেটিক্স। ফ্রিল্যান্স জব ইন ম্যাথমেটিক্স। আমরা একটু ক্রমে যাই, সো যেন আমরা দেখতে পাই যে
ই আছে। আমরা কি কিছু রেজাল্ট দেখতে পাচ্ছি? আমার সাথে যারা জি আছেন ম্যাম। তারা জি ম্যাম। আচ্ছা, জি ম্যাম, দেখ- দেখা যাচ্ছে। জি ম্যাম। ম্যাথমেটিক্স জব ফর জানুয়ারি 25 freelance.com এ আছে। লিভিংস্টোন রিসার্চ, আমি একটু আগে যেটা বললাম যে রিসার্চ পারপাসে আছে। আপনি যে সাবজেক্টে পড়ালেখা করছেন, এই যে দেখেন আপওয়ার্কে আছে ম্যাথ জবস, ম্যাথমেটিক্স জব, এমপ্লয়মেন্ট। সো আপনি যে সাবজেক্টে পড়ালেখা করছেন ওটা তো আপনার এখন আয়ত্তার ভিতরে, তাই না? জি ম্যাম। যে ভাইয়া আমার জি ম্যাম। ভাইয়া আমি কি আপনাকে বুঝাতে পেরেছি জি ম্যাম, বুঝতে যে পারছি। আপনি এখন ম্যাথমেটিক্সে পড়ালেখা করছেন, আপনার কাছে এখন কোন জিনিসটা নাই? সেটা হচ্ছে টেকনোলজি ইউজ করতে জানেন না, যে ম্যাথ আমি টেকনোলজি ইউজ করে কিভাবে ইকুয়েশন ক্রিয়েট করব। এইখানে যদি আমি দেখি যে ম্যাথমেটিক্স জবে আপওয়ার্কে ঢুকলাম, সো আচ্ছা আসেন, আপনি যে কাজ করছেন এখানে ফার্স্ট একটা জব আমরা দেখি। আই এম সিকিং অ্যান এক্সপার্ট টু প্রোভাইড 1 to 2 hour consulting session to help me understand the mathematics behind advanced slot machine, এবং বাকি কিছু আরো লেখা আছে। সি মোড দিলে অনেক কিছু দেখাবে। সো আপনি যে জিনিসটা পারেন সেই জিনিসটার সাথে কমিউনিকেশন স্কিল এবং টেকনোলজিক্যাল স্কিল যদি অ্যাড করে ফেলেন এখন থেকে আর্ন করতে পারবেন। এবং আমি বলবো যে এই জিনিসটা অবশ্যই যেটা করেন সেটা হচ্ছে, দেখি আমরা এটার এগেনস্টে, এটা রিমোট জব। দেখেন উইকে 30 আওয়ারের থেকে কম কাজ করতে হবে, 1 মান্থের একটা ডিউরেশন, 1 মান্থের থেকে কম ডিউরেশন, এক্সপার্ট হতে হবে এবং আওয়ারলি পেমেন্ট $20 থেকে $40। সো আমি যেতে পড়ালেখা করছি সেই সাবজেক্টের সাথে টেকনোলজি অ্যাড করে আমি কি করব, ওই সাবজেক্টে আর্ন করা স্টার্ট করব। এটা আমার জন্য সবচেয়ে বেশি সোজা। আমার কথা কি বুঝা গিয়েছে? যে ভাই আমাকে কোশ্চেন Yes, ma'am. করছেন, ভাইয়া আপনাকে আপনার জি কোশ্চেনটা ম্যাম, কি জি আমি ম্যাম, বুঝাতে পারি? বুঝতে পেরেছি। জি ম্যাম। ওকে, সো আপনাদের এখন টার্গেট হচ্ছে ফার্স্ট আজকে থেকে ইচ এন্ড এভরিডে একটা ইংলিশ মুভি দেখবেন উইথ সাবটাইটেল। দেন আপনার কাজ হলো আপনি যে সাবজেক্টে পড়ালেখা করছেন তার টেকনোলজিক্যাল ভার্সন কি আছে সেটা জানতে। সো আমরা যখন আরো ক্লাস নিব তখন আমরা এই জিনিসগুলো ক্লিয়ার করে দিব। এবং আমার কথা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের উপরে আলাদা আলাদা ফ্রিল্যান্স জব আছে, বুঝা গিয়েছে? ইভেন ম্যাম হুম ম্যাম একটা কথা মানে জানতে চাইছিলাম, আমি তো পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি, তো পলিটিক্যাল সায়েন্সের উপরও কি আছে? হ্যাঁ আসেন আমরা একটু, এই যে আপনি আমাকে একটা কথা জিজ্ঞাসা করলেন, সো আমি কথাটার উত্তর না দিই, আমি একটা কথা বলি না যে আমাদের জন্য সবচেয়ে বেস্ট টিচার কে? আমাদের জন্য সবচেয়ে বেস্ট টিচার হচ্ছে গুগল। সো উই পলিটিক্যাল ম্যাম, জি ম্যাম, মানে আমাদের ফিনান্সিয়াল, মানে আমরা যদি নিজেরা যদি ক্যাপাবল হতে চাই, তো এই ক্ষেত্রে টিউশনির এগেইনস্টে আপনি, মানে আমাদের সাবজেক্টিভ যে ফ্রিল্যান্সিং যেটা, ওইটাকে আপনি মানে কতটুকু র্যাঙ্কিং করবেন? মানে কোনটাকে আপনি ভালো আপনি বলবেন? কথা মনে রাখেন যে আপনার দুইটা জিনিস থাকতে হবে। এক হচ্ছে আপনি টিউশনি করেন সেটা ব্যাপার না, আপনি নিশ্চয়ই কোনো না কোনো সাবজেক্টে পড়ালেখা করছেন, তাই না? সো জি ম্যাম।
শিখার জন্য আসলে কারো আমার কাছে আসতে হবে, কোন ইনস্টিটিউটে যেতে হবে এরকম কিছু না। আমি বাংলাদেশে একমাত্র মেডিকেল কন্টেন্ট রাইট করি, আমাকে কিন্তু কেউ শিখায় দেয় না। আমি আমার কোনো মেন্টর নাই। আমি ফার্স্ট স্টার্ট করি এসইও দিয়ে, প্রমোশন আর ব্র্যান্ডিং অ্যাক্টিভিটিস দিয়ে, এবং আস্তে আস্তে যখন আমার ফ্যামিলি এটা বলা শুরু করলো যে আমরা এত কষ্ট করে তোমাকে মেডিকেল পড়ালাম, তুমি মেডিকেলটাই ছেড়ে দিলা, তো তখন আমার এই জিনিসটাতে খুব মানে গায়ে লাগতো। তখন আমার ফার্স্ট মনে হলো যে আসলে এই জিনিসটারও একটা ফ্রিল্যান্সিং ভার্সন আছে, কারণ যেহেতু আমি অ্যাসোসিয়েশনে কাজ করি, সো এই জায়গাটাতে আমাকে আসতে হবে। এবং আমি চাই বাংলাদেশের ছেলেমেয়েরা তার গ্র্যাজুয়েশন সাবজেক্টের উপরে ফ্রিল্যান্সিং করুক। এটা যদি আমরা চালু করে দিতে পারি সবার ট্রেন্ডের ভিতরে, আমি ইউজিসির সাথেও কথা বলছি, ন্যাশনাল ইউনিভার্সিটির সাথেও কথা বলেছি, ওনারা দুইজনই এগ্রি যে আপনাদের সাবজেক্ট গুলোর সাথে আপনাদের সাবজেক্ট গুলো টেকনোলজিক্যাল ভার্সনটা অ্যাড করে দিবে। সো আপনারা তখন কোনো ধরনের টেনশন ছাড়া গভর্নমেন্টকে যে পয়সাটা দিয়ে পড়ছেন বা প্রাইভেটে যে পয়সাটা দিয়ে পড়ছেন, ওই পয়সাটা দিয়ে তখন আপনি ইউনিভার্সিটি লেভেলে ফ্রিল্যান্সিং জবটা শিখে নেবেন। সো আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি শেষ পর্যন্ত এটা নিয়ে যেতে পারি। যে আর যে আপুটা আমাকে জিজ্ঞাসা করলেন পলিটিক্যাল সায়েন্সের, আপু আমি কি স্ক্রিন দেখতে পাচ্ছি? জি ম্যাম। আচ্ছা, একদম ফার্স্ট স্ক্রিনের উপরে রিমোট পলিটিক্যাল সায়েন্স জব, আপনি কি আপনার সাবজেক্টের জব দেখতে পেয়েছেন? জি ম্যাম। সো আমরা ইচ এন্ড এভরি সাবজেক্টেরই দেখতে পাবো, ঠিক আছে? থ্যাংক ইউ। এতক্ষণ পর্যন্ত তো এতটুকু কনফিডেন্ট আপনাদের ভিতরে হয়েছে, তাই না, যে আমি যে সাবজেক্টে পড়ালেখা করি সেই সাবজেক্টের একটা ফ্রিল্যান্সিং ভার্সন আছে। সো ওটা করতে হলে আমার কি দরকার, তার সাথে টেকনো অ্যাড হওয়া দরকার। তার মানে আপনি টেক ওরিয়েন্টেড হলেই এটা সম্ভব। আমরা বিএফডিএস থেকে এটা করার চেষ্টা করতেছি যে প্রত্যেকটা ভার্সিটির সাথে টেকনোলজি অ্যাড করে দিতে। এখন কতদিন নাগাদ, কারণ আমাদের টিচাররা অনেক বুড়া হয়ে গিয়েছে, তো ওনারা বুঝতে একটু দেরি হয়। সো ওটা আশা করছি যে আমরা করে ফেলবো। ম্যাম আপনার এরিয়া অফ মানে কি কি জিনিস নিয়ে আসলে কাজ করেন, মানে কোন কোন আমি ফিল্ড নিয়ে? বেসিক্যালি একটা থিসিস রাইটিং করি, একজনের, উনি পিএইচডি করছেন, ওনার থিসিস টপিক গুলাকে এলাবোরেট করে রাইট করে দিই, আর বেসিক্যালি ট্রান্সক্রিপশনে কাজ করি। আর আমার টোটাল, আমি তো একটা জিনিস, এটা হচ্ছে আমার ফ্রিল্যান্সিং সাইড। তারপরে যদি বলেন যে তারপরে আমি আর কি করি, তারপরে ওই যে আমি আগে শুরুতে বললাম যে আমরা ডিজিটাল মার্কেটিং এসইও নিয়ে কাজ করতাম, বা প্রমোশন ব্র্যান্ডিং, আমার বেসিক্যালি পছন্দের সাবজেক্ট ছিল প্রমোশন ব্র্যান্ডিং। আমার বিজনেস মডেলে আমি প্রমোশন ব্র্যান্ডিং দেশের বাইরে থেকে নিয়ে মানে বিভিন্ন কোম্পানি প্রমোশন ব্র্যান্ডিং এর কাজ করি। সো এটা আমার টিমরা করে, সবাই মিলে আমরা এটা করি। এবং ধরেন আমার টোটাল টিমে 15 থেকে 16টা সার্ভিস আরো আছে, বিভিন্ন টাইপের সফটওয়্যার রিলেটেড, কল সেন্টার রিলেটেড, বা আরো অনেক টাইপের আছে। এবং আমি যেটা মনে করি যে আপনি যখন সোলোপ্রেনিয়ার্স থেকে মানে ফ্রিল্যান্সার যখন থাকছেন, সেটা থেকে যখন এন্টারপ্রেনিয়ার্স ফরম্যাটে চলে গেলেন, তখন আপনার বিজনেস মডেলে আরো অনেক কিছু অ্যাড হতে হবে। নাহলে একটা বিজনেস দেখা যায় যে একটা বিজনেস যদি খুব মানে বাস্টলি এটা রান হচ্ছে, পরের মাসে যে ওটা ওখানেই থাকবে এরকম না, আরেকটা বিজনেস দেখা যাবে অনেক উপরে উঠে গিয়েছে। সো বিভিন্ন টাইপের বিজনেস মডেল থাকতে হয় একটা এন্টারপ্রেনার্স প্যাটার্নে। তো এটাও আমরা, আপনারা এখন একদমই স্টার্টিং, সো আপনারা ফ্রিল্যান্সিং স্টার্ট করলে অনেক টাইপের, একটা জিনিস মনে রাখতে হবে যে লাইফে অনেক টাইপের চ্যালেঞ্জেস ফেস করবেন। কখনো এটা মনে করবেন না যে ফেল করছি, কারণ মানুষ কখনো ফেল করে না, মানুষ প্রত্যেকটা স্টেপে শিখে। এবং আমাদের আল্লাহ তাআলা আমার জন্য যেটা দরকার সেই স্টেপ গুলো আমাকে শিখান। এখন উনি তো আর ডাইরেক্ট জমিনে এসে আমাকে সেটা শিখাতে পারবেন না, বিভিন্ন রকম পরীক্ষা দিয়ে শিখান। সো ওই জায়গাটাতে আমাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরে অপেক্ষা করে পার হতে হবে। এই যে আমি অনেক কথা বলছি, মনে হচ্ছে না যে লাইফের সফলতা অনেক মনে হয় সোজা, আমি অনেক ভাবে শিখে গেছি, আসলে কিন্তু তা না। আমি আপনাদের মতো যখন শুরুতে এই টাইপের সাবজেক্ট শুনছি, অনেক জায়গায় হোঁচট খাইছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে জিজ্ঞাসা করছি, বাট আমি দেখছি যে আমার মন মতো ক্লাস কেউ করাচ্ছে না। ইভেন আমি এটা বলি যে
বাংলাদেশে কিন্তু অ্যাডভান্স স্কিলে এখনো ক্লাস হয় না, তো ওই জায়গাটাতে কিন্তু আমরা এখনো নাই, ইভেন সরকারি মডেলেও হয় না। সো আপনারটা আপনারই, আপনি যা শিখবেন সেটা আপনার। এই যে একটা বিশাল ফ্যাসিলিটিস আপনাদের এখন আছে যে দুনিয়াটা আপনার হাতের মুঠায়, মানে আপনি ইন্টারনেটে যা সার্চ দিবেন, যেভাবে চাবেন উত্তর, সেটা আপনার কাছে আসবে। এই শক্তিটা আপনি ইউজ করা শিখেন। আমি সবসময় একটা কথা বলি যে আপনি মোবাইলে মাত্র 10% ইউজ করেন, মোবাইলটা যেদিন 90% ইউজ করতে যাবেন না, পারবেন না, সেদিনকার দুনিয়া অ্যামেজিং হয়ে যাবে। এটুকু করো ফার্স্ট ডে থেকে। এবং কোনো কিছু কখনো ক্লাস হোক, কোনো মোটিভেশনাল সেশনে যান বা যেখানেই হোক না কেন, মনে থাকা কোশ্চেনকে জিজ্ঞাসা করে। ভয় পাওয়ার কিছু নাই। কি হবে বেসিক্যালি, কেউ কিছু হলে এটা হয়তো বকায় দিবে, কিন্তু শিখতে পারবে। সো যখন যে অপরচুনিটি পাবেন নিবেন। এবং আমি যেটা বলবো যে মানে আমরা খুব স্বপ্ন দেখি খুব ছোট, আমাদেরকে আসলে স্বপ্নটা দেখতে হবে পুরা দুনিয়ার যে কোনো জায়গায় আমি কাজ করতে পারি যদি আমি স্কিলড হই, এই চিন্তা করি। তো এতটুকু হন, আর কিছু না। আর কারো কোনো ম্যাম, কোশ্চেন? ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আমাদের বিজনেস নলেজ কি থাকা প্রয়োজন? মানে হ্যাঁ, কারণ আপনি মনে রাখেন যে আপনি উনার যার সাথে কথা বলছেন, ক্লায়েন্টের সাথে, তার সাথে কিন্তু বিজনেস ডিল করছেন। ফার্স্ট, আপনি ক্লায়েন্টের কাজ ধরতে হলে আপনার প্রমোশন ব্র্যান্ডিং আপনাকে চুজ করতে হবে। সেকেন্ড, আপনি যখন ক্লায়েন্টের কাছে কোনো ওয়ার্ক মডেল পাঠাবেন, তখন সেটা অবশ্যই বিজনেস মডেল হতে হবে। সে টোটাল যে ইটা পাঠাবেন, ডকুমেন্টেশন পাঠাবেন, সেটা কিন্তু বিজনেস মডেলের ডকুমেন্টেশন। সুতরাং বিজনেস স্কিল খুব অল্প থেকে ডেভেলপ হওয়া উচিত। ইভেন আপনি যখন জবও করে, ধরেন আপনি জব করছেন, যে বিজনেসম্যান ধরেন জব করছেন কোথায়, হসপিটালে তো একটা বিজনেস, তাই না? হসপিটালে যারা সার্ভিস দিচ্ছে, বা ধরেন আসেন ব্যাংকে যারা সার্ভিস দিচ্ছে, তারাও কিন্তু বিজনেসেরই সার্ভিস দিচ্ছে। সো বিজনেস স্কিল থাকা লাইফে মাস্ট। ফ্রিল্যান্সিং এর জন্য শিখছি এটা চিন্তা করে না, নিজের জন্য শিখছি, কারণ ইচ এন্ড এভরি সেক্টরে ক্লায়েন্ট হ্যান্ডেলিংই করতে হবে। চাকরি করলেও ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হবে, বিজনেস করলেও করতে হবে, ফ্রিল্যান্সিং করলেও করতে হবে, ওয়ার্ল্ডে যাই করবেন না কেন ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হবে। রিক্সাওয়ালা, তার কাছে যে আমরা যে রিক্সাতে উঠছি, ওটাও কিন্তু ক্লায়েন্টই আমি তার। সে যত আরাম করে আস্তে ধীরে সুন্দর রাস্তা দিয়ে নিয়ে যাবে, সার্ভিস অনেক ভালো লাগবে ওর কাছে, ওকে আমি রিক্সা থেকে নামার পর 5টা টাকা দিতে আমার গায়ে জ্বলবে না। সো লাইফের ইচ এন্ড এভরিথিং কে বিজনেস মডেলে চিন্তা করেন, যে যেখানেই টাকা আর্ন করার কথা আসতেছে সেখানেই আমার ক্লায়েন্ট ম্যানেজ করতে হচ্ছে। সো বিজনেস স্কিল ইজ মাস্ট ফর ইচ অ্যান্ড এভরিথিং। আমি বুঝাতে পেরেছি? ম্যাম, এক্ষেত্রে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আমাদের মানে সিঙ্গেল পার্সন হিসেবে কাজ, আর মানে অনেকে তো এই ক্ষেত্রে স্টার্ট আপ দিয়ে আসলে কাজ করতে, এক্ষেত্রে আসলে কিভাবে কোনটা? স্টার্ট আপ হচ্ছে আপনি একটা আইডিয়া জেনারেশন করছেন, আইডিয়াটাকে একটা বিজনেস মডেলে আনছেন। ধরেন আপনি কি আইডিয়া জেনারেশন করলেন, আমি এক্সাম্পল হিসেবে বললাম আপনি একটা অ্যাপস তৈরি করবেন। হ্যাঁ, সেটার বিজনেস মডেল আপনাকে রেডি করতে হবে, কারণ আপনি যদি আপনার পকেটে টাকা থাকে তো আপনার পকেটের টাকা দিয়ে তৈরি করে তারপর বিক্রি করার চেষ্টা করবেন, আর যদি পকেটে টাকা না থাকে তাহলে একটা বিজনেস মডেল আপনাকে তখনও তৈরি করতে হবে যে এটার কোন ফেজ আমি কখন তৈরি করব, কোন কোন সার্ভিস আমি এটার মাধ্যমে দিব, কয় টাকা দিয়ে সার্ভিসটা বেচবো, কার কার কাছে বেচবো, কত বছরে এটা গ্রোথ হবে, কত বছরে প্রফিট অর্জন করব, কতদিন টাইম বিং এর পরে এটার আপগ্রেডেশন করব, ইচ এন্ড এভরিথিং প্ল্যান থাকবে। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আসেন, আপনি অনেক কিছু করতে পারেন, অ্যাপস ডেভেলপমেন্ট করতে পারেন, সবকিছু করতে পারেন। এবার আপনি বিভিন্ন জায়গায় কাজ খুঁজতেছেন, যে আমি কাজ খুঁজতেছি, খুঁজে যে আমার এই কাজটা চাবে তাকে আমি সেটা তৈরি করে দেব। সো মডেল দুইটা কিন্তু দুইটা, একটা লাইবিলিটিস, দুইটারই লাইবিলিটিস আপনারই উপরে, কিন্তু একটা লাইবিলিটিস হচ্ছে বিজনেস করার পরে আর্ন হবে, সেটার
নিশ্চয়তা আছে বা নাই। আর আরেকটার ক্ষেত্রে হচ্ছে কাজটা জমা দিলেই আর্ন করতে পারবেন, সেটার চিন্তা নাই। সো আপনি চিন্তা করেন যে আমি আসলে মাথার উপরে কি পরিমাণ স্ট্রেস নিতে পারি, আমি ফ্রিল্যান্সিং এ যাব না স্টার্টআপ ফরম্যাটে যাব। কারণ ধরেন আপনি অ্যাপ ডেভেলপ করতে পারেন, আপনি যে কোনো আপনার ক্লায়েন্ট যেটা চাচ্ছে আপনি সেটাই তৈরি করে দিচ্ছেন, কিন্তু আপনি যখন স্টার্টআপ ফরম্যাটে যাচ্ছেন তখন কিন্তু আপনাকে নির্দিষ্ট একটা পণ্যের উপরে চিন্তা করতে হবে। সো যে যত প্রেশার নিতে পারবে আমি বলবো সেই স্টার্টআপে যাবে, আর যে একটু কম প্রেশার নিতে পারবে সে আগে প্র্যাকটিস করবে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে, পরে এন্টারপ্রেনার হবে। ঠিক আছে, আর কোনো কোশ্চেন? ম্যাম আমার আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আপনি এতক্ষণ বললেন যে যে অন্যান্য ফ্যাকাল্টি গুলো যেমন বিজনেস, অ্যাকাউন্টিং, তো ওদের ব্যাকগ্রাউন্ড থেকে কিরকম জব পাওয়া যায় আর সায়েন্স ফ্যাকাল্টির ব্যাকগ্রাউন্ড থেকে কিরকম জব পাওয়া যায়, রেশিওটা কিরকম, মানে আচ্ছা, কোনটা বেশি বা কোনটা কম? সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকেও রেশিও অনেক ভালো, অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড থেকে তো অনেক ভালো। অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডে ধরেন আমাদের দেশের লোকজনের প্র্যাকটিস নাই, আমরা ট্যাক্স পে করি না, আমরা মিনিমাম ট্যাক্স পেয়ার জনগোষ্ঠী না। আমাদের দেশ যদি আজকে 60% লোক ট্যাক্স পেয়ার হতো, দেশটার চেহারাই অন্যরকম হতো, কোনো লোন লাগতো না, কিছু লাগতো না। কিন্তু বিদেশিরা কিন্তু ইচ এন্ড এভরিবডি, একজন স্মল ঝাড়ুদারও কিন্তু ট্যাক্স পেয়ার। একটা দোকান বলেন, একটা ডিম কিনলে আপনাকে হয়তো একদম খুব পয়েন্ট ক্ষুদ্র সেন্স আপনি ট্যাক্স দিচ্ছেন বা দিচ্ছেন। সো অ্যাকাউন্টিং বিদেশের ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসের অ্যাকাউন্টেবিলিটি অনেক বেশি অ্যাকুরেট। আপনি কি আমার কথা বুঝেছেন? জি ম্যাম, বুঝতে পেরেছি। প্রত্যেকটা টাকার ডিটেলস আছে। সো বাইরের দেশকে চিন্তা করে যখন আপনি অ্যাকাউন্টিং এ কাজ করবেন, কাজের অভাব, হ্যাঁ, আপনি একদম লেম পিপলেরও ট্যাক্স ফাইলিং করে প্রচুর টাকা আর্ন করতে পারেন। সো এই জায়গাটা চিন্তা করতে হবে। আর সায়েন্স ব্যাকগ্রাউন্ডে অনেক ভালো করতে পারবেন যদি আপনার কনসেপ্ট ডিজাইনিং এবং কন্টেন্ট রাইটিং পাওয়ার থাকে। তাহলে এই যে ইন্ডিয়া খুব ফাস্টলি আমাদেরকে পিছনে ফেলে দিচ্ছে না, এই জায়গাটা আপনি ধরতে পারবেন। জি ম্যাম, বুঝতে পারছি। কারণ কন্টেন্ট রাইটিং এর জন্য কিন্তু লোক মানে কন্টেন্ট রাইটিং লাগেই, আপনি যাই করেন না কেন কন্টেন্ট লাগবে। সো এই কন্টেন্ট রাইটিং জবটা সবসময় অ্যাভেলেবেল থাকে এবং প্রত্যেকটা ক্ষেত্রে এই যে আপনি গুগলে সার্চ যদি দেন সায়েন্স নিয়ে কোনো কথা, আপনাকে অনেকগুলো কন্টেন্ট দেখাচ্ছে না? জি ম্যাম। এই কন্টেন্ট গুলা কেউ না কেউ লিখেছে। জি ম্যাম, অবশ্যই। সো আপনি যদি এটা করেন যে এআই ইউজ করে কোনো কন্টেন্ট লিখলেন, কোনো একটা সময় কপিরাইটের মামলাও খেতে পারে, বা ওটা কপিরাইটের এথিক্স এর আন্ডারে পড়ে বাদ হয়ে যেতে পারে। সো আপনার কিছু নিজস্ব ক্রিয়েটিভিটির সাথে এআই কে নিয়ে আপনি যদি কন্টেন্ট রাইট করেন তাহলে আপনার জন্য জিনিসটা অনেক ভালো হবে। এআই কিছুটা তো আপনাকে হেল্প করলো, তাই না? ও একটা কনসেপ্ট ক্রিয়েট করে দিল, তারপরে আপনি ওটাকে সুন্দর করে সাজায় গুছিয়ে আপনার মতো লিখলেন। সো কন্টেন্ট রাইট যদি করতে পারেন, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যারা আছেন, এমনি আমরা বলি যে সায়েন্স অনেক টাইপের চ্যালেঞ্জেস ফেস করতে পারে, তো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যারা আছে তারা কিন্তু বেশ ভালো কাজ করতে পারবে। আচ্ছা, আমি একটা, যেহেতু আমরা অনলাইনেই দেখছি, সো আমরা একটা জিনিস দেখি। হ্যাঁ, আচ্ছা, আমরা ফাইন্ড ওয়ার্কে ঢুকি। হ্যাঁ, দেখেন এখান থেকে দেখা যাচ্ছে 0 থেকে 9 3D ভিজুয়ালাইজেশন ফ্রিল্যান্সার আসেন, এ দিয়ে শুরু হলো। আমরা কি সবাই দেখতে পাচ্ছি? জি ম্যাম, দেখতে পাচ্ছি। জি ম্যাম। আসেন, এতে কতগুলা কাজ আছে দেখেন তো।
হিউজ। সবগুলো পড়ে পড়ে দেখেন। দেখেছেন? আমি আরো উঠাচ্ছি, কাজের অভাব নাই। এখানে যে কয়টা কাজ আছে সেই কয়টা কাজে বাংলাদেশ মনে হয় 2টাও কাজ করে না। এপিআই ডেভেলপার তো নাই বাংলাদেশে, অ্যাপ স্টোর অপটিমাইজেশন, এসও স্পেশালাইজেশন, এডব্লিউএস ডেভেলপার, কত রকমের যে কাজ আছে, জাস্ট খালি কাজের রকম জানেন। যে কোনো একটা নিশ নিয়ে কাজ স্টার্ট করলে একটা বুম তৈরি করবে। এইখানে যতগুলো এ দিয়ে আছে আমি দেখেন, তারপর আপনাদেরকে নিচে দেখাচ্ছি। আসেন এবার বি দিয়ে। দেখেন উপরে কি দেওয়া আছে, বুক ডিজাইনার, তারপরে কি আছে, ব্র্যান্ডিং ফ্রিল্যান্সার, ব্লকচেইন ডেভেলপার, বট ডেভেলপার, বিজনেস প্রসেস মডেলিং স্পেশালিস্ট, তারপরে হচ্ছে বিজনেস প্রেজেন্টেশন ফ্রিল্যান্সার, ব্লেন্ডার 3D, বেবিলিয়ন জিএস ফ্রিল্যান্সার, বুক কিপার, যারা অ্যাকাউন্টিং এ কাজ করেন তারা বুক কিপিং এর এগুলাতে আসতে পারেন, বিজনেস ল ফ্রিল্যান্সার, তারপর হচ্ছে ব্রোশিয়ার ডিজাইনার, বুক কভার ডিজাইনার, কত রকমের কাজ আছে। আমরা কি একদম ম্যাসিভ লেভেলে সবাই মিলে গ্রাফিক্স ডিজাইনে চলে যাচ্ছি, না ওয়েব ডেভেলপমেন্টে চলে যাচ্ছি? এটা ভালো না, এই প্র্যাকটিসটা ইজ নট গুড। এখানে যদি অন্যান্য যে জায়গাগুলোতে এখনো মানে ফ্রিল্যান্সারদের অনেক দরকার কিন্তু নাই, সেসব জায়গাতে যদি আমরা নিজেদেরকে ডেভেলপ করতে পারি, আপনি কল্পনা করতে পারেন না কত কাজ আছে। এই কাজগুলো সবগুলো কি অনলাইন? হ্যাঁ, এটা তো আমি ফাইন ওয়ার্ক না, তুমি যেটা পারবা তুমি সেটা করবা। দেখেছো? ম্যাম, এখানে কি হলো কোনো লাইব্রেরি সায়েন্স সম্পর্কে কোনো প্রকার হলো জব আছে? সব আছে, এটার এ থেকে জেড পর্যন্ত। তোমাদেরকে একটা হোমওয়ার্ক দেই আজকে ক্লাসের পরে, নেক্সট ক্লাসে হোমওয়ার্কটা জিজ্ঞেস করব। নেক্সট ক্লাসে প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে 5টা করে আমাকে জবস বলবা। নিউটন ভাই, নিউটন ভাই কি আমাদের সাথে আছেন? আমাদের সাথে কি আছে? স্নিগ্ধা। আচ্ছা নিউটন ভাই, একটা হোমওয়ার্ক দিতে চাই। জি জি শুনলাম আমি আপা। হ্যাঁ, হোমওয়ার্কটা আমরা কালেক্ট করব এবং যে সবচেয়ে সুন্দর করে এটা প্রেজেন্ট করতে পারবেন তাকে আমি একটা গিফট দিব। আমি কি দেখাতে পেরেছি? আপনাদের প্রচুর কোশ্চেন, আপনারা জায়গাটাকে ম্যাডাম না একটা কোশ্চেন। এখানে সিতে যে আপনার কি আছে না একটা C++? হ্যাঁ, এখন হচ্ছে মানে আমরা যখন আমাদের মানে কোর্স করি তখন হচ্ছে আমাদের একটা কোর্স ছিল আর কি C++। আমরা তো মনে করি মোটামুটি ওইখানে কোডিং সম্পর্কে মোটামুটি ভালো একটা বেস ধারণা নিয়েছি, প্লাস হচ্ছে মোটামুটি আইডিয়া আছে সে কোডিং গুলা কিরকম হয়, অথবা লজিক গুলা কিভাবে মানে অ্যাপ্লাই হয়। এখন হচ্ছে এখানে C++ মানে কাজগুলা কিরকম হয়, মানে আমরা তো জাস্ট বেসিকটা শিখছি, এখন এটা মানে বোর্ড লাইনে গেলে কি ধরনের আমি আমার C++ প্রোগ্রামার্স এন্ড ডেভেলপার্স, আসেন আমরা এটাতে ঢুকি। হ্যাঁ, ঢোকার পরে আমি কি করব, আমার আসলে কিরকম ক্লাস কি দরকার, তাই না? হ্যাঁ, এই যে দেখেন জবস গুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে? সি মোড দিয়ে দিয়ে আমরা দেখবো যে ক্যান্ডিডেটস যে কাজটা দিয়েছেন সে কি চান। ওকে, I am seeking a skilled tutor to help me with ROS2 and C++ programming in Visual Studio. এর কাজ হচ্ছে উনি একজন স্কিল টিউটর চান যাকে দিয়ে উনি ভিজুয়াল স্টুডিও চালাবে, মানে একজন টিউটর চান। আপনি যদি খুব ভালোভাবে C++ পারেন আপনি এটাতে অ্যাপ্লাই করতে পারেন। আপনি এখানে যতগুলো আছে ওনার সাথে কন্টাক্ট করার ওয়ে কি? সবগুলোতে ঢুকে ঢুকে হ্যাঁ, ওনার সাথে কন্টাক্ট ওদের সাথে যোগাযোগ করার ওয়ে কি? আপনি এটাতে নতুন লিখছেন, আপনি এটা বলতে পারেন যে আপনি ক্লাস নিতে পারবেন ফ্লুয়েন্ট কমিউনিকেশন স্কিল ইউজ করে। আগে এটা চিন্তা করেন, আমি প্রত্যেকটা কাজে ঢুকে ঢুকে দেখে
আমরা চিন্তা করব যে এই জিনিসটা আসলে আমি পারি কিনা। আমি আপনাদেরকে দেখাচ্ছি এই কারণে যে আমি যখন শুরুতে ফ্রিল্যান্সিং শিখছি বা আরেকজনকে শিখাইছি, তখন আমি বলি যে তুমি এই কাজটা করার চেষ্টা করো, তোমাকে ডে ওয়ান থেকে তুমি আর্ন করতে পারবে না। আপনি দেখেন একটা C++ জবের ফিক্সড রেট কত, $800। হ্যাঁ, ইন্টারমিডিয়েট কাজে $400। সো ভালো মতো যদি পারেন অবশ্যই হবে, কেন হবে না? ম্যাম এক্সপার্ট বিগিনার এগুলো কি আলাদা করা থাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে আমি একটু আগে বলছি যে লেভেল টেস্ট দিয়ে বুঝতে হবে যে আমি কতখানি পারি। সাপোজ ম্যাম আমি তো ম্যাম কখনো করিনি, তো এক্ষেত্রে আমি যখন যাব আপনি আমার তো বিগিনার লেভেল থেকে জবে যাবেন না, আপনাদেরকে একটু আগে একটা কথা বলছি যে আপনি চেষ্টা করবেন যে আমি এই কাজটা পারি, আসলে কতখানি পারি, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের হয়েছি কিনা সেটা দেখার জন্য আমি কি করব, আমি গুগল সার্টিফিকেশন কোর্স গুলোতে পরীক্ষা দিব। ইন্টারন্যাশনাল পরীক্ষা একটা দিলেই বোঝা যাবে যে আমি কতখানি কোন লেভেলে আছি। ঠিক আছে, আমি এই কাজগুলা দেখে দেখে কোথায় এক্সাম গুলা দিবে এগুলা? গুগল সার্টিফিকেশন কোর্স আছে। ধরেন আপনি যদি C++ এ দেন, আপনি লিখবেন C++ ডেভেলপার গুগল সার্টিফিকেশন কোর্স, এক্সাম দেওয়া যায়। যদি সেই লেভেলের আপনি কনফিডেন্স থাকেন এক্সাম দিয়ে দিবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে কমিউনিকেশন স্কিল ভালো হতে হবে। এই এক্সাম গুলো কি ফ্রি দেওয়া এইখানে যায় ম্যাডাম? এক্সাম গুলো কি ফ্রি দেওয়া যায় না কোনো টাকা পয়সা লাগে আবার? আপনি অনেক প্রচুর এক্সাম আছে যেগুলো ফ্রি দেওয়া যায়, একটা নির্দিষ্ট লেভেলের পরে যে পেইড হয়। লেভেল টেস্ট করার প্রচুর অপশনস আছে ইন্টারনেটে। আপনি আমাকে যে কোশ্চেনটা করছেন ঠিক সিমিলার কোশ্চেনটা গুগলে টাইপ করবেন, ফাইন্ড সার্চ দিবেন, দেখবেন অসংখ্য অপশনস দেখাবে। ঠিক আছে, সো আমরা এই ক্ষেত্রে তো বিড হয় না যে আসলে কিভাবে কাজটা, মানে কে কাজটা পাবে? আপনি যখনই সার্টিফিকেশন কোর্স গুলো দিবেন আপনাকে প্রজেক্ট দিবে। হ্যাঁ, প্রজেক্ট দিলে আপনি একটা দুইটা প্রজেক্ট করলে আইডিয়া হয়ে যাবে। ম্যাম হুম, এই ক্ষেত্রে যে আসলে আমি মানে কাজটা যে পাবো, তো এই ক্ষেত্রে মানে এখানে কোনো আমি শুনতে পাই নাই, আবার। নেগোসিয়েশন আছে নাকি না জাস্ট হ্যাঁ জিনিসটা হ্যাঁ, এইটা ফিক্স? কাজ করলে আপনি কাজ এখানে বিট করতে কাজ করতে পারেন না। ম্যাম আমি হ্যাঁ, আপনার সাথে এটা ওপেন মার্কেট, আপনার সাথে এখানে 50 জন বিট করতে পারে, লাখও বিট করতে পারে। আপনি কি আমার কথা বুঝেছেন? জি ম্যাম। সো আপনাকে এটা চিন্তা করতে হবে। এক্ষেত্রে ওনার সাথে কি কোনো নেগোসিয়েশন হবে যে উনার সাথে প্রাইজের ব্যাপারে, নেগোসিয়েশন মানে সাপোজ কখন হবে? বাংলাদেশে যা হয় মানে আপনি দরদাম? প্রথমে বিট করবেন, আপনার পোর্টফোলিও দেখে ওনার ভালো লাগবে, তারপরে উনি যদি মনে করেন যে আপনার সাথে উনি কথা বলবেন, কথা বলে জিনিসটা ঠিক করবেন, তারপরে আপনি কাজ পেতে পারেন। এটা কাজ পাওয়া অনেক দূরের ব্যাপার। আপনারা কাজ পাওয়ার টেনশন করেন না। ফার্স্টে আপনারা যেটা করেন, আপনারা নিজেকে আগে ডেভেলপ করেন। সেকেন্ড হচ্ছে স্কিল টেস্ট দেন। থার্ড নাম্বার হচ্ছে কমিউনিকেশন স্কিলে জাস্ট ওয়াও হতে হবে। হওয়ার পরে আপনি লেভেল টেস্ট দিয়ে কনফিডেন্সের সাথে পোর্টফোলিও তৈরি করেন। দুই একটা বিট করবেন, কাজ সাথে সাথে চলে আসবে এমন না। তারপর আল্লাহ যখন চাবে, রিজিক যখন অবশ্যই আপনার থাকবে কোথাও না কোথাও নির্ধারিত, সেই রিজিক আপনার কাছে অটো আসবে। কিন্তু তার আগে আমি যেটা বারবার বলছি, মার্কেট প্লেসে যাওয়ার চিন্তা অনেক পরে। আগে ভালো মতো কাজ শিখবেন, লেভেল টেস্ট দিবেন, কমিউনিকেশন স্কিলের লেভেল টেস্ট দিবেন। তিনটা যখন রেজাল্ট একদম মানে ধরেন র্যাঙ্কিং এর রিভিউ এর ভিতরে অ্যাটলিস্ট 5-3 হবে, তখন আপনি মার্কেট প্লেসে যাবেন পোর্টফোলিও তৈরি করতে। তখন ঠিক তো আছে, ম্যাডাম, তখন তো মানে এই পোর্টফোলিওতে আমি এগুলো ইউজ করতে পারবো, যে সার্টিফিকেট গুলো আমার এগুলো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইভেন ওখানে দেওয়াই আছে সার্টিফিকেশনের জায়গা, আপনি ওই সার্টিফিকেট গুলো অ্যাড করতে পারবেন। তখন ক্লায়েন্ট আপনাকে দেখে বুঝতে পারবে যে না, ইনি ইন্টারন্যাশনালি পরীক্ষা দিয়ে দিয়ে এই লেভেলে আছে, সো নতুন হলেও একে কাজ দেওয়া যায়। ঠিক আছে, ম্যাম আমার একটা প্রশ্ন ছিল। জি।
ম্যাম বলেছিলেন যে এআই ইউজও করা যাবে আর কি, মানে নিজের ক্রিয়েটিভিটিও থাকতে হবে, এআই ও ইউজ করা যাবে। এক্ষেত্রে এআই কি শুধু চ্যাট জিপিটি না অন্য কোনো টুলসও আছে? আমি এআই চ্যাট জিপিটি, আপনি যে কোনো এআই টুলস ইউজ করতে পারেন, যেটা আপনার মানে জন্য কোনটা বেটার হবে আর কি, একটু যদি সাজেস্ট করতেন। বেটার হবে না। কারো মার্কেটিং আমরা করতে চাই না। আপনার জন্য যেটা ইউজার ফ্রেন্ডলি হবে সেটা আপনার জন্য বেটার হবে। আপনার কাজ যদি ভিডিও ক্রিয়েশন হয়, আপনার কাজ যদি অ্যানিমেশন ডেভেলপমেন্ট হয়, আপনার কাজ যদি মোবাইল গেমস হয়, সো এক একটার জন্য এক একটা বেটার। চ্যাট জিপিটি একটার জন্য বেটার, কন্টেন্ট রাইটিং এর জন্য বেটার, বা বিভিন্ন ধরনের রিসার্চ থেকে শুরু করে। কিন্তু আপনি যখন ভিডিওর কাজ করতে যাবেন তখন ভিডিও এআই আলাদা আছে। ম্যাম এগুলো কি ফ্রিতেও অ্যাক্সেস নেওয়া যাবে? অনেকগুলো তো দেখলাম হ্যাঁ, পেইড হ্যাঁ, সার্ভিস। সব কিছুর ফ্রি অ্যাক্সেস আছে। আপনি দেখবেন যে প্রত্যেকটা জিনিসের ফ্রি একটা ভার্সন অবশ্যই আছে। আপনারা যদি বিএফডিএস এর পেজকে ফলো করেন, দেখেন বিএফডিএস পেজে এটা দেওয়া আছে, বিভিন্ন রকমের পেইড ভার্সন টুলস অ্যান্ড ফ্রি ভার্সন টুলস, এবং আমরা নেক্সট দিন আপনাদেরকে এটা দেখাবো। ওকে ম্যাম, থ্যাংক ইউ। আর কোনো কোশ্চেন? জি, আমার একটা প্রশ্ন আছে ওই হোমওয়ার্ক রিলেটেড। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই যে হোমওয়ার্কটা যেটা বললেন যে প্রেজেন্ট করতে হবে, এটা কি আমরা মানে শুধু ভার্বালি বললে হবে নাকি কোনো খাতায় লিখে এরকম কিছু একটা করতে হবে? না, আপনারা আমাকে খুব সুন্দর করে খাতায় লিখবেন না, ডোন্ট ইউজ পেপার। আমি যখন ফ্রিল্যান্সিং কে ক্যারিয়ার হিসেবে চিন্তা করব, বা লাইফে যেই ক্যারিয়ারই তৈরি করেন না কেন, আমরা অনেকে অনেক বড় বড় কথা বলছেন না যে আমরা গ্রিন এমপ্লয়মেন্ট তৈরি করব। আমাদের গ্রিন কেন নাই জানেন? তার ফার্স্ট কারণ হচ্ছে আমরা পেপার ইউজ করি। একটা পেপার তৈরি করতে একটা ডালেরও অনেক বেশি গাছ লাগে, যে জিনিসটার কারণে গাছ কাটতে হয়। এবং ওয়ার্ল্ডে ইচ এন্ড এভরিবডি যদি পেপার ইউজ করা ছেড়ে দিত, ওয়ার্ল্ডটা এমনি গ্রিন থাকতো। সো পেপার ইউজ করা যাবে না। আমরা গ্রিন এমপ্লয়মেন্ট চাই, এবং গ্রিন এমপ্লয়মেন্ট তৈরি করতে হলে পেপার ইউজ করা যাবে না। আপনি ডকুমেন্টেড ফরম্যাট তৈরি করবেন কি বলে ওয়ার্ডে, ওটা আমাকে দিয়ে পাঠাবে। আচ্ছা, ঠিক আছে? আমরা এখন থেকে চেষ্টা করব যে যত বেশি ম্যাম ওয়ার্ড ডক্স যে কোনো একটা ইউজ করলে তো হবে। হ্যাঁ, 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 যে কোনো একটা ইউজ করলে হবে। বাট হ্যাঁ, পাঠানোর জন্য নিউটন ভাই আছে, নিউটন ভাইয়ের কাছে পাঠাই দিলেই হবে। আপনাদের নিশ্চয়ই কোথাও এক জায়গায় কমন অ্যাক্সেস আছে। ম্যাম গ্রুপে দিলে হবে। হ্যাঁ, 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 এই তো আমি তো বললাম যে আপনাদের কোথাও নিশ্চয়ই কমন অ্যাক্সেস আছে, কমন অ্যাক্সেসে আপনারা আমাকে দিয়ে দেবেন। ম্যাম কাজটা একবার বলবেন? হোমওয়ার্কটা হচ্ছে, একটু আগে আমি আপনাকে আপওয়ার্ড ওপেন করে দেখিয়েছি, তাই না? আমরা আবার যাই, আবার ভালো করে ফলো করেন। দেখেন এ থেকে শুরু হচ্ছে। QRSTUVWXY and Z। সো প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে মিনিমাম 5টা, XYZ এতগুলো হবে না। তো বাকিগুলো আমাকে তৈরি করে করে দিবেন, এবং সবগুলা পড়ে দিবেন। সবাই কিন্তু কমন কমন দিয়েন না, যার কাছে বেশি আনকমন হবে সেগুলাতে আমি দিব, প্রাইস দিব, সেগুলোর উপর আলাদা মার্কিং হবে। ওকে? ইয়েস ম্যাম। আচ্ছা, আমরা একটু চট করে এআই টুলসটা দেখে নিই, কারণ টাইম শেষ হয়ে যাচ্ছে, নিয়ার অ্যাবাউট 40 হয়ে গিয়েছে। সো আমরা এআই দিয়ে দেখি ডিজাইন এন্ড ক্রিয়েটিভ ওয়ার্ক করতে পারি। এটার জন্য আলাদা টুলস আছে। দেখেন ক্যানভা, অ্যাডোবি সেন্সার, আমি কিন্তু যেখানে দেখাচ্ছি সেটার সাথে তার টুলস আছে। হ্যাঁ, সবাই টুলসটা খেয়াল করেন। দেখেন প্রোগ্রামিং এন্ড ডেভেলপমেন্টের জন্য এআই টুলস লিখে দেওয়া আছে, দেখেছেন? দেখেছেন?
হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, প্রত্যেকটার জন্য প্রোগ্রামিং ডেভেলপমেন্ট বলেন, কোড জেনারেশন অ্যাসিস্ট্যান্ট, freelance development can use the AI to speed up the coding by offering, আচ্ছা সো আমরা এআই দিয়ে কোডিং ও তৈরি করতে পারি, হ্যাঁ এখন পুরো প্রোগ্রামিংই করা যায়। প্রজেক্ট ম্যানেজমেন্ট, হ্যাঁ এআই পাওয়ার টুল, যে আমি কিন্তু পাশে পাশে লিখে দিছি, হ্যাঁ প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য আসানা, ট্রেলো উইথ এআই ইন্টিগ্রেশন। ট্রেলোর ফ্রি ভার্সনও আছে, এআই ইন্টিগ্রেশন ভার্সনটা সম্ভবত পেইড ওটা। এসিও ম্যানেজমেন্টের জন্য দেখেন সার্ফার এসিও, এসি মার্শ, সবগুলাতেই কিন্তু আমি একটা করে করে উদাহরণ দিয়ে রাখছি, ঠিক আছে। দেখেন এসিও ম্যানেজমেন্টের জন্য এআই ড্রিভেন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করার জন্য সোশ্যাল বি হুটশুট, ডাটা অ্যানালাইসিসের জন্য ট্যাবলিউ গুগল অ্যানালাইটিক উইথ এআই ইন্টিগ্রেশন। প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা, হ্যাঁ চ্যাটজিপিটি একটা দিয়ে কিন্তু হবে না, যেটা করবেন সেটার জন্য প্রত্যেকটা তাই। দেখেন ক্লায়েন্ট কমিউনিকেশন এন্ড সাপোর্ট, হ্যাঁ ক্লায়েন্ট কমিউনিকেশন এন্ড সাপোর্টের জন্য দেখেন চ্যাটবটস মানে হচ্ছে আমি আপনার সাথে ডাইরেক্ট কমিউনিকেট করতেছি, লিখে 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 চ্যাট করি, যেটা এটা ইন্টারকম এন্ড ড্রিফটের মাধ্যমে। আর যদি ইমেইলের ইসে চাই তাহলে সুপার হিউম্যান এন্ড মেইল বাটলার, ঠিক আছে। ম্যাম এআই দিয়ে তো অনেক কিছু করে ফেলা আছে, তাই এই ক্ষেত্রে আসলে মানে সাপোজ ওয়েব ডেভেলপমেন্ট বা প্রোগ্রামিং এর ক্ষেত্রে আসলে নিজেদের কতটুকু শেখা লাগবে? দিতে হবে, এই কথাটা কিন্তু মনে রাখবেন। আপনি যাই প্রজেক্ট করেন না কেন, হিউম্যানাইট টাচ যদি না ইন্টিগ্রেটেড করেন, কপিরাইটের মামলাতে ওটা বাতিল হয়ে যেতে পারে। বিশাল কাজ করলেন, পরে দেখলেন কাজই নেই। দেখেন আমি যেটা কাজ করি, ট্রান্সক্রিপশন এন্ড ট্রান্সলেশন, হ্যাঁ দেখেছেন ট্রান্সলেশনের জন্য কিন্তু আলাদা গুগল ট্রান্সলেশনে এআই ইন্টিগ্রেশন আছে। টাইম ম্যানেজমেন্ট এন্ড প্রোডাক্টিভিটি, হ্যাঁ বেনিফিটস, মানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা এআই টুল আছে। আমি নিউটন ভাই মনে হয় এই জিনিসটা টোটালি করেছে, তখন আপনারা আবার ব্যাক এন্ডে যে যে দেখতে পারবেন এবং কি টাইপের বেনিফিটস আমরা আসলে পাবো। এআই আমাদের রানিং এর জন্য ঠিক আছে, হ্যাঁ আমাদের টাইমটা কম লাগবে, আমরা একটা কনসেপ্ট পাবো। ধরেন আমার মাথাতে কিছুই আসতেছে না যে আমি এটা দিয়ে কি করবো, তখন আমি এআই কে বললাম, তখন এআই আমাকে কনসেপ্টটা অ্যাটলিস্ট ক্লিয়ার করে দিল, তখন মাথাটা আস্তে আস্তে খাটা শুরু হলো। তারপরে হচ্ছে এটা কস্ট ইফেক্টিভ, এটা কোয়ালিটি এবং অ্যাকুরেসি একদম 100% করবে। তারপরেও দেখবেন প্রত্যেকটা এআই টুলস এর নিচে লেখা থাকে যে এই জিনিসে ভুল হতে পারে, সেটা আপনাকে ঠিক করে নিতে হবে। সো আপনার হিউম্যান বিইং এর একটা টাচ কিন্তু থাকতে হবে, আপনাকে জানা থাকা লাগবে যে আসলে টোটাল জিনিসটা কি